কখনো কি মনে হয়েছে সবকিছু থেকে একটু দূরে চলে যাই? না কোনো ভিড়, না কোনো হইচই, শুধু পাহাড়, মেঘ আর এক রাশ নীরবতা। আর কেমন হয় যদি সেই জায়গাটা আমাদের প্রিয় পাহাড়ি শহর কালিম্পং এর বুকের মধ্যে একদম অফবিট ভিড়ের বাইরে হয়। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক অচেনা অজানা সবুজে মোড়া এক ছোট্ট গ্রামে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর কুয়াশার চাদরে, আর সন্ধ্যা নামে পাহাড়ের নরম আলোয়। এই ভিডিওতে আপনাদের জানাবো সেই গ্রাম মানে মাইরুং-গাঁওতে থাকার এক সুন্দর আস্তানা। কিভাবে পৌঁছবেন সেও জানাবো, কি কি ঘুরে দেখবেন আর কিভাবে প্ল্যান করবেন আপনার পারফেক্ট সামার ভ্যাকেশন, এও থাকবে এখানে। তাহলে চলুন আজকের এই অফবিট যাত্রা শুরু করা যাক। তবে তার আগে আমি রিঙ্কি আপনাদের জানাই সাদর আমন্ত্রণ এক্সপ্লোরার রিংসে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ক্যানাল ভিউতে। আপনারা ঠিক যেরকমই দেখলেন, আমরা গতকাল রাত্রে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি এবং শিলিগুড়ি থেকে 20 মিনিট আরো এগিয়ে চলে এসেছি আমরা গাজলডোবাতে। আর এখন যে হোটেলটিতে আছি তার নাম হলো হোটেল ক্যানাল ভিউ, আর যার লোকেশনটা এক কথায় অসাধারণ। এক রাতের থাকার জন্য রুমটি কিন্তু যথেষ্ট ঠিকঠাক। হ্যাঁ, বেড সাইজটা দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চার জন্য একটু অসুবিধাজনক বটে। তবে রুমটি কিন্তু বেশ সুন্দরভাবে ফলস সিলিং দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা, সাথে সমস্ত দরকারি অ্যামেনিটিসই এখানে রয়েছে, যেমন ইলেকট্রিক কেটেল, টি কফির জন্য সমস্ত সরঞ্জাম, আর সাথে একটি ডবল ডোর ওয়ার্ড্রব। একটি টিভি সহ বসার জন্য দুটি ছোট টুল এবং একটি টেবিলও রয়েছে। আর বাথরুমটিও ছোটর মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটি হলো ঠিক হোটেলের বাইরে ক্যানাল ভিউটা। হোটেল ক্যানাল ভিউ থেকে আমরা বেরিয়ে গেলাম, আর আপনাদেরকে তো দেখিয়েইছি এর সামনের ভিউটা। আর এই দেখুন রাস্তাটা, এই রাস্তাটা সোজা টুয়ার্ডস আপনার গাজলডোবার মেন ওডলাবাড়ি লাটাগুড়ি এন্টায়ার রোডটার সাথে কানেক্ট করছে। আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকের গন্তব্য হচ্ছে এক পাহাড়ি গ্রাম মাইরুং-গাঁওতে। এটি এক অফবিট ডেস্টিনেশন কালিম্পং এর। তবে যাত্রা পথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গাজলডোবার কিছু টুরিস্ট স্পট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লেফট হ্যান্ড সাইডে একটা বোর্ড চলে গেল, যার নাম হচ্ছে ভালোবাসা মোড়। আর সত্যি এই জায়গাতে আসলে ভালোবাসা লোকের এমনিই জন্মাবে। দেখুন কি অসাধারণ ভিউ, বাদিকে পুরো এন্টায়ার ক্যানেলটা চলে গেছে, আর তার সাথে এই এত সুন্দর হাইওয়ে, দারুণ ভাবে গাছ দিয়ে পরিবেষ্টিত। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পুরো পর্বটা অবশ্যই দেখতে থাকুন, যে আজকের আমরা মাইরুং-গাঁও যাওয়ার আগে আর কোথায় কোথায় আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। গাজলডোবা ঢুকতে আর প্রায় 4 কিলোমিটার। আর এই যে এন্টায়ার স্ট্রেচটা, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। জাস্ট গাড়িটা সাইড করে দাঁড়িয়েছি, চারিদিকে পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আর তার সাথে বেশ কিছু পাখিরও আওয়াজ পাচ্ছি। একবার দেখুন, জাস্ট আমার ব্যাক সাইডটাই হচ্ছে ক্যানেলটা, আর সামনেই একটা সুন্দর জঙ্গল, অসাধারণ লাগছে। ওয়েলকাম টু গাজলডোবা ভোরের আলো। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা খুব সুন্দর প্রপার্টি, আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন। And here it is written, welcome to তিস্তা ব্যারেজ। আর আমি সামনে দেখতে পাচ্ছি পাহাড় জ্বলজ্বল করছে।
এগিয়ে চললাম গাজলডোবা বোটিং জোনের দিকে। এখানে পৌঁছে যেন মনে হচ্ছে প্রকৃতির এক অন্যরকম রূপের সঙ্গে পরিচিত হলাম। চারিদিক শান্ত মনোরম পরিবেশ, দূরে চোখ মেললেই দেখা যাচ্ছে সবুজে মোড়া পাহাড়, আর তারই বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ এক নদী। সেই নদীর উপর দিয়ে দেখুন সারি সারি নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এ যেন এক চলমান ছবি। এসব মিলিয়ে এই জায়গাটি বেশ স্বপ্নময় এক পরিবেশ তৈরি করেছে। এই দৃশ্যটি এতটাই মনোমুগ্ধকর যে বারবার মনে হচ্ছিল সময়টা যদি এখানে থেমে থাকতো কতই না ভালো লাগতো, তাই না? তিস্তা ব্যারেজের দিকে ঢুকছি আর বাহাতেই দেখুন সবাই বোটিং করছে। এত ভালো লাগছে দেখে যে আমি একটু দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিওগ্রাফি করে নিই। একটু আগেই আমরা ওই ব্যাক সাইডটা থেকে আসলাম আর এখন গোল করে ঘুরে চলে এসেছি ভোরের আলো যেখানে আছে ওই পাশ থেকে। এখানে একটা বোটিং রাইডের জায়গা আছে, সেইখান থেকে চলে এসেছি তিস্তা ব্যারেজে। এন্টায়ার জায়গাটা এক কথা অসাধারণ, আপনারা নিজেরাই একবার দেখে। তিস্তা ব্যারেজ ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারলাম না, কারণ আমাদের পৌঁছতে হবে আজ মাইরুঙ্গাওতে। এখান থেকে যার দূরত্ব প্রায় 90 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ঘন্টা 3। আমাদের এই যাত্রাপথটি হবে ওদলাবাড়ি, গরুবাথান, অ্যাম্বিয়ক হয়ে লাভা হয়ে আলগাড়া থেকে মাইরুঙ্গাও। আমরা গাজলডোবা ক্রস করে সামনের দিকে আগিয়ে যাচ্ছি ওদলাবাড়ির উদ্দেশ্যে, আর পথেই পড়লো ওদলাবাড়ি চা বাগান। ওদলাবাড়ি পার হয়ে সামনে এগিয়ে চলেছি, আর সামনে এখন আসবে গরুবাথান। চারিদিকে দেখছেন সম্পূর্ণ চা বাগান দিয়ে ঘেরা, আর মাঝের রাস্তাটিও অপূর্ব সুন্দর। এই যাত্রাপথেই আমরা পেলাম চেল ব্রিজ, আর যার নিচ থেকে বয়ে গেছে চেল নদী। তবে ঠিক যেমনটি দেখছেন, নদীর কিন্তু কোনো কুল কিনারা নেই, একদম জল শুকিয়ে শুকনো হয়ে গেছে। চেল ব্রিজ ঘুরে এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। বাইরে বিভৎস রোদ, এটাই একটা প্রবলেম, আদারওয়াইজ এন্টায়ার জায়গাটা তো এক কথায় কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর। আমরা তো চলেছি নিজস্ব গাড়িতে, তবে আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন না তারা কিভাবে আসবেন মাইরুঙ্গাও ভাবছেন তো? তাহলে প্রথমেই বলি, আপনারা ট্রেন, বাস বা ফ্লাইটে করে পৌঁছে যান শিলিগুড়ি বা বাগডোগরা, আর ওখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যান কালিম্পং, যেটি যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। কালিম্পং শহর থেকে মাইরুঙ্গাওয়ের দূরত্ব হার্ডলি 24 কিলোমিটার, যেটি আপনারা কালিম্পং শহর থেকেই লোকাল ট্যাক্সির মাধ্যমে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। শেয়ার গাড়িতে আপনাদের এক একজনের খরচা পড়তে পারে 550 থেকে 600 টাকার মতো। ডামডিম মোড়ে আমরা এখন আছি। ডামডিম মোড় থেকে বাঁ দিকে আমরা যাব টুয়ার্ডস গরুবাথান। গরুবাথান ঢোকার আগে আমরা পেলাম মেন গ্লাস টি গার্ডেন।
গরুবাথান এখান থেকে আরো 1 কিলোমিটার, আর আলগারা 59 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি গরুবাথান। জায়গাটি দেখুন, অপূর্ব সুন্দর। এখন আমরা এগিয়ে চলেছি আম্বিয়ক চা বাগানের দিকে। আমরা পৌঁছালাম আম্বিয়কে। এখানে আই লাভ আম্বিয়কের একটা খুব সুন্দর সেলফি পয়েন্ট রয়েছে, আর তার সাথে এখানে চারিদিকের ভিউ এক কথায় অপূর্ব। এখন আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। সেখান থেকে আলগারা প্রায় 12 কিলোমিটার। এই সারি সারি পাইন গাছগুলি দেখুন, এগুলি দেখলেই বোঝা যায় যে লাভা কিন্তু সামনে। আর এই দেখুন বোর্ডে লেখা লাভা এখান থেকে 4 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম লাভা, আর আমার ডান হাতে চলে গেল নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। আর এই সামনেই আসবে লাভা মোনাস্ট্রি। এই যে গেটটি দেখছেন, এটি হলো লাভা মোনাস্ট্রি। এখন আমরা লাভা বাজারের উপর দিয়ে যাচ্ছি। যারা লাভাতে থেকে লাভা এবং তার সারাউন্ডিংস ঘুরে দেখতে চান, তারা কিন্তু এখানে খুব ভালো ভালো থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। আর এটি হলো লাভা ভিউ পয়েন্ট। আমরা আলগারার পথে এগিয়ে চলেছি। এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে সোজা হচ্ছে কালিম্পং এর দিকে। আর যে রাস্তাটা দেখুন ডান দিকে চলে গেছে, পেডং দেখাচ্ছে, ঋষি দেখাচ্ছে। এই পেডং ঋষিও কিন্তু অসাধারণ জায়গা অফবিট কালিম্পং এর মধ্যে। তো আপনারা এখানে আসারও কিন্তু প্ল্যান করতে পারেন। সোজা যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম এক্ষুনি, ওটা ডাইরেক্ট চলে গেছে কালিম্পং আলগারার দিকে। আর আমি ঠিক যেরকম বললাম, আমরা এই আলগারার এই মোড় থেকে আমরা নিয়ে নিলাম ডান দিকে। আর এখান থেকে প্রায় 2.3 কিলোমিটার আমাদের হোমস্টে আজকের মাইরুঙ্গাওতে। কিছুটা এগিয়ে আসতেই আবার ডান দিকে এই রাস্তাটিতে ঢুকে পড়লাম। আর দেখুন, ঢুকতে না ঢুকতেই পাখির আওয়াজ কিরকম শোনা যাচ্ছে। রাস্তাটি সরু, তবে রাস্তা কিন্তু বেশ ভালো। চারিদিক গাছপালা লম্বা হয়ে যেন পথটিকে পাহারা দিচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। এ এক অপূর্ব দৃশ্য।
মাইরুঙ্গাও ঢুকছি, এখন প্রায় 6টা বাজে। আর দেখুন ওইদিকে জল জল করছে কাঞ্চনজঙ্ঘা। যদিও সন্ধ্যা বেশ নেমে গেছে, কিন্তু পিকটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। দেখি একটু জুম করে আপনাদের দেখানো যায় কিনা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানের প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করলাম আমরা। এবার এগিয়ে চললাম আমাদের আজকের থাকার জায়গাতে। পৌঁছালাম মাইরুঙ্গাওতে আমাদের আজকের আস্থানা উডেন হোমস্টেতে। খুবই বেসিক একটা ছোট্ট হোমস্টে, কিন্তু প্রকৃতির কোলে একটি রাত কাটানোর জন্য এক আদর্শ ঠিকানা। রুম দেখাচ্ছি পরে, তবে আগে যাই ডিনার সারতে। হ্যাঁ, ডিনারই বটে, কারণ সারাদিন আমাদের কিন্তু সেইভাবে খাওয়া হয়নি, তাই বললাম আমরা একেবারে ডিনারই করব। এই যেটি দেখছেন এটি হলো ডাইনিং রুম। আমরা যেহেতু লাঞ্চ করিনি, আর লাঞ্চে ওনারা রেখেছিলেন ডিম, তাই আমাদেরকে একসাথে লাঞ্চ এবং ডিনারের সমস্ত মেনুটাই দিয়ে দিল। ডিনারে কিন্তু দিয়েছিল চিকেন। গুড মর্নিং। সকাল সকাল একটা এত সুন্দর জায়গাতে এক কাপ হাতে চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, জাস্ট সামনের ভিউটা এনজয় করতে। যদিও আজকে কপাল খুব খারাপ, চারিদিকটা ভীষণ মেঘলা হয়ে আছে, বাট সারাউন্ডিংসটা এত সুন্দর যে আপনার এমনিই ভালো লাগে। আর সকালটা হলো একদম অন্যরকম। শহুরে সকাল আর পাহাড়ি সকালের পার্থক্য বেশ অনেকটাই, তাই না? মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না, পাহাড়ে আসলে? এখানে টোটাল 3টে রুম আছে, আর প্রতিটি রুমের সামনেই দেখুন কি সুন্দর উডেন বসার জায়গা আর একটা কাপ বা অ্যাস্ট্রে রাখার জায়গা করা। আর এবার চলুন রুম ট্যুরটা দিই। এই জাস্ট দরজাটা দিয়ে ঢুকলেই হলো রুম, আর ঢুকে আপনাদের রাইট হ্যান্ড সাইডে দেখবেন 2টো ডাবল বেডরুম। এটা কুইন সাইজ বেড, বাট 2জন করে খুব ইজিলি এখানে অ্যাকোমোডেট করতে পারবে। আর বেডের পাশেই একটা বিশালাকার জানলা, আর জানলা দিয়েই সামনের সুন্দর একটা ভিউ দেখা যায়। আর রুমের মধ্যে খুব সুন্দর দেখুন, খুব হালকার মধ্যে ডেকোরেট করা, খুব বেসিক রুম, বাট প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। 2টি বেডের মাঝখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী এখানে রাখতে পারেন। আর এই হলো একটা ছোট্ট মিরর। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে এখানে দেখতে পাচ্ছেন বেসিন, তার সাথে একটা মিরর সেটিং করা আছে, আর শাওয়ার প্লাস যা যা যাবতীয় দরকার একটা ওয়াশরুমে। গিজারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ঠিকঠাক সাইজ, এবং সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে। খুব বেসিক রুম, রুমের মধ্যে অ্যাজ সেরকম কোনো অ্যামিনিটিস নেই, কিছু নেই, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা যে আপনার এমনিই ভালো লাগবে। রুমের দরজা থেকে বেরালেই সামনে একটা ব্যালকনি, আর যেখানে এরকম একটা আর্টিফিশিয়াল গ্রিন গ্রাস পাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 3টি রুম এবং 3টি রুমের সামনে বসার জায়গা, আর সামনে একটা ভারী সুন্দর লন। দেখুন প্রচুর গাছগাছালি ফুলে ভর্তি। এখন যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটি, এটি ওনাদের একটা ছোট্ট নার্সারি। তবে ছোট্ট নার্সারি বলা ভুল, সারাউন্ডিং এই জায়গাটিতে ওনাদের প্রচুর চাষবাস হয়, এবং আপনারা শুনলে অবাক হবেন, অ্যাভোকাডোর চাষও হয়, তার সাথে লেটুস এবং কত কি। জায়গাটা আমার এক কথায় অসাধারণ লেগেছে। একবার আপনাদেরকে চলুন দেখাই। নার্সারিটা পুরোটা দেখানোর আগে দেখাবো এখানে সব থেকে একটা আমার পছন্দের জায়গা। আই এম শিওর আপনাদেরও ভালো লাগবে। আসুন দেখুন তো কেমন লাগছে জায়গাটা।
অসাধারণ বসার জায়গা করা, আর এখানে বসেই ইউ ক্যান সি দ্য বিউটিফুল ভিউ দিস সাইড। একটা অসাধারণ জিনিস দেখার জন্য রেডি হয়ে থাকুন, আর সেটি হলো অ্যাভোক্যাডো। আপনারা দেখেছেন এর আগে কখনো অ্যাভোক্যাডো গাছ? আমি কিন্তু দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এই হলো অ্যাভোক্যাডো ট্রিটি, আর এখানে দেখুন পুরো ফুলড হয়েছে। তো দেখালাম আপনাদেরকে অ্যাভোক্যাডো ট্রিটা। এবার একটু জেনে নেওয়া যাক যে অ্যাভোক্যাডো অ্যাকচুয়ালি কবে হয় এখানে। नवंबर में फल अच्छा। पका हुआ मिलता है। नवंबर से दिसंबर जनवरी तक रहेगा। अच्छा अच्छा, ओके। और लाइक फिर लास्ट ईयर नवंबर में आप कितना हाँ। मतलब हुआ था? इस पेड़ में 40 केजी ओह माय गॉड, 1 वाओ। किलो का 300 रुपए किलो करके अच्छा, सेल में जाता ओह माय गॉड, 40 केजी। गाइस जस्ट हैव अ लुक। हाँ, इस एक पेड़ में 40 केजीज एवोकाडोस था। दैट्स ऑसम, दैट्स अमेजिंग। এনাদের নিজস্ব চায়ের বাগানও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেটা দেখাচ্ছি টি গার্ডেন, প্লাস সমস্ত যা যা আমরা এই দুদিন ধরে খেলাম এখানে, সমস্ত কিছু ওনাদের নিজেদের গার্ডেনের। আমার তো অসম্ভব ভালো লাগলো জায়গাটা। এই দেখুন টোটাল এটা গার্ডেন। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা। আপনারাই দেখে কমেন্ট করুন যে কীরকম লাগলো। এরকম প্রকৃতির সাথে একদম মিলেমিশে একদম অর্গ্যানিক পিওর ফুড খাওয়া, এটা কিন্তু সবসময় আমাদের কপালে হয়ে থাকে না। তো যখন এরকম জায়গায় এসেছি তো সেটার স্বাদটা তো নিতেই হবে। জায়গাটি এত অসম্ভব সুন্দর, মানে আমি কিছু বলতে পারছি না। চারিদিকে পাখির কিচির আওয়াজ আসছে, তার সাথে মানে চারিদিকে এত সুন্দর হাওয়া, এত সুন্দর ভিউ, আর হোমস্টেটা তো এক কথায় জাস্ট অসাধারণ। আমি মানে জাস্ট মুগ্ধ। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিচ্ছি রুটি, তার সাথে ব্রোকলি ক্যাপসিকাম দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি, বয়েল এগ আর ডিম। এবারে এত সুন্দর থাকার জায়গাটাকে বিদায় জানিয়ে আমাদের বেরিয়ে পড়ার পালা। এবার আমরা বেরিয়ে পড়ছি এই চারিদিকটি ঘুরে দেখতে। আমরা এখন মাইরিংগাঁও হোমস্টে থেকে বেরিয়ে চলেছি ডুকা ফলসের দিকে। আর এখান থেকে ডুকা ফলস প্রায় 3.5 কিলোমিটার মতন দূরে, গাড়িতে 11-12 মিনিট মতো সময় লাগবে। এই ডুকা ফলস যাওয়ার সময় আপনারা পার হবেন একটা ছোট্ট গ্রাম, যার নাম তন্দ্রাবং বা টেন্দ্রাবং অনেকে বলে থাকে। এই গ্রামটিকে কেন্দ্র করেও কিন্তু প্রচুর হোমস্টে এখানে গড়ে উঠেছে, আর এটি এখন আরেকটি অফবিট প্লেসেস মানুষজনের কাছে। তো চলুন আমার সঙ্গে ডুকা ফলসের দিকে। আপনারা এই দিকে আসলে যে কোনো একটি জায়গাতে থেকেই তেন্দ্রাবং, তার সাথে মাইরুঙ্গাও এবং ডুকা ভ্যালি এই সব কটি কভার করতে পারেন। অপূর্ব এক সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর এত সুন্দর লাগছে জায়গাটা। আমার হাতে সময় থাকলে এখানে আরো একটা দিন থেকে শুধু জায়গাটা পায়ে হেঁটে ঘুরে দেখতাম। ডান হাতের হোমস্টেটি দেখুন, ভারী সুন্দর দেখতে।
অনেকটা নিচের দিকে নেমে পৌঁছলাম ডুকা ওয়াটারফলস। তবে ওয়াটারফলসে এতটাই কম জল দেখবো আমরা সেটা আশা করিনি। কি আর করা যাবে, অগত্যা এই ফলসটি দেখেই মনকে শান্ত করলাম। ফলসটির সামনে একটা ছোট কাঠের সেতুও বানানো রয়েছে, তবে সেটি কিন্তু বেশ ভগ্নপ্রায়। হোমস্টে থেকেও আমাদেরকে সেটাই বললো যে এখন কোনো জল পাবেন না, বাট বর্ষাকালে আসলে এখানে কিন্তু দারুণ ওয়াটারফলসের একটা ভিউ আসে। আর এই যে ওয়াটারফলসটি, এখানে 3টি ধাপে জল পড়ে। দূর থেকে যদি আপনারা তুলতে পারেন সেই এন্টায়ার ভিউটা ক্যাপচার করতে পারবেন। তো চলুন যেটুকু জল পড়ছে সেটাই দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে গ্রামবাসীদের থেকেই শোনা এই জল খেলে নাকি গ্যাস ট্যাস হলে সেগুলো কমে যায়। জানি না সেটা কতটা সত্যি কিনা, কিন্তু ভাবলাম একটু জলটা হাতে ধরেই দেখি। মাইরুঙ্গাও এবং ডুকা ফলসকে টাটা জানিয়ে এখন এগিয়ে চলেছি আরও একটা অফবিট ডেস্টিনেশনে, আর তার ভিডিওটি নিয়ে আসবো পরবর্তী পর্বে। এই এন্টায়ার সিরিজটি অবশ্যই দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কে জানে যে এই অফবিট গ্রামগুলি যে দেখাবো তার কোনো একটি অফবিট গ্রাম হয়ে উঠতে পারে আপনার পরবর্তী গন্তব্যস্থল, আর সামনেই সামার ভ্যাকেশনের এক আদর্শ জায়গা।